আমরা যারা বাংলাদেশে আছি তারা আজকাল এতটাই ইউজড টু হয়ে গিয়েছি দুঃসংবাদগুলোর সাথে যে প্রতিদিনই আমরা 2-4টা করে দুঃসংবাদ পেতেই থাকছি। তো বছরে জুলাই মাসে যে ট্রমার মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছিলাম, আমার মনে হয় যে ওই ঘটনাটাই আমরা এখন পর্যন্ত ঠিকমতো মন থেকে ভুলতে পারি নাই। এখন পর্যন্ত মনে পড়লে এত বেশি খারাপ লাগে। তার মধ্যে এই যে 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটলো, এটা তো কোনোভাবেই মন থেকে বের করতে পারছি না, বা কোনোভাবেই এই ট্রমাটা আমার কাটছেই না। তো আমার বলে ভুল হবে, বাংলাদেশে যারা যারা আছে প্রত্যেকের মনের অবস্থা এক। যেই পরিবারগুলো তাদের সন্তান বা যাদের ভাই বোনকে হারিয়েছে, তাদের এখন মনের অবস্থা যে কী চলছে, এটা আসলে ভাষায় বলে কোনোভাবে বোঝানো সম্ভব না। আল্লাহ তাদেরকে অনেক অনেক ধৈর্য দান করুক। দুপুরবেলা আসলে আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে যখন উঠেছিলাম প্রায় সন্ধ্যার দিকে, তো উঠে নিউজ ফিডে যে দেখি যে একটা প্লেন ক্র্যাশ করেছে, কিন্তু তখন না আমি ওটা আসলে বুঝতেই পারি নাই যে এটা আমাদের বাংলাদেশে হয়েছে বা কী ঘটনা। আমি আসলে সম্পর্কে বৃত্তান্ত কিছুই জানতে পারি নাই। তো কিছু সময় পরে যখন আস্তে আস্তে নিউজ ফিডে আমি স্ক্রল করতে থাকি, তখন জানতে পারি ঘটনার তীব্রতা। তখন থেকে আসলে এতটা ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম যে খাওয়া দাওয়া বলো, হাতে কোনো কাজ উঠছিল না। আমার খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম চলছে, কিন্তু ওই দিন থেকে যে আমি আর পড়াশোনাই করতে পারছি না। অনেক চেষ্টা করছি পড়াশোনায় আসলে মনোযোগ আনার, কিন্তু কিছুতেই আমি পড়ে মন দিতে পারছি না। যখনই পড়তে যাচ্ছি আর ওই দৃশ্যগুলোই আমার চোখের সামনে ভেসে উঠতেছে। আল্লাহ যাদের পরিবারে কাউকে হারিয়েছে তাদের মনের অবস্থা যে এখন কী চলছে, এটা আসলে দূর থেকে কিছুতেই বুঝতে পারবো না। আমাদেরই এত পরিমাণ খারাপ লাগছে, এই শোকটা আমরা ভুলতে পারছি না। আর তাদের এখন তাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই বোন, তারা যে কিভাবে এই শোকটা কাটাবে, আল্লাহ তাদের ধৈর্য দান করুক অনেক অনেক বেশি। সব থেকে বেশি খারাপ লাগছে যে বাচ্চাগুলো এত ছোট ছোট, ওরা তো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর যারা এখন পর্যন্ত বেঁচে আছে হসপিটালের বেডে, ওরা কতই না কষ্ট করছে। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, আল্লাহ ওদের যন্ত্রণা কমিয়ে দিক, ওদেরকে একটু সুস্থ করে দিক আল্লাহ। পৃথিবীর আসলে কোনো কিছুর জন্য থেমে থাকে না। আমরা হয়তো 2 দিন শোক কাটাই বা শোক পালন করি, তারপর কিন্তু যে যার মতো লাইফে ব্যস্ত হয়ে পড়ি। না চাইলেও কিন্তু আমাদেরকে স্বাভাবিক হতে হয়, কিন্তু এই ঘটনার পর কেন জানি কিছুতেই ওরকমভাবে স্বাভাবিক হতে পারছি না, বা স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না। কোনো কিছু সবসময় মনের ভিতর শুধু ওইগুলাই ভেসে ভেসে উঠছে। তারপর আমি এখন অনেক বেশি চেষ্টা করছি এগুলো একটু অ্যাভয়েড করার, কারণ আমি অনেক বেশি ইমোশনাল একটা মানুষ। আমি খুব অল্পতে অনেক বেশি কষ্ট পাই বা কান্নাকাটি করি, আর এটা তো আমার উপর অনেক বেশি ইফেক্ট করেছে। তা আমি খুবই চেষ্টা করছি যখনই নিউজ ফিডে ঢুকছি ওই নিউজগুলো একটু অ্যাভয়েড করার। তারপরও আসলে কোনোভাবে অ্যাভয়েড করা যাচ্ছে না, এত বেশি ওই নিউজগুলা। একটা হয়তো অ্যাভয়েড করছি, বাট আরেকটা আমি ঠিকই দেখছি আর মনটা অস্থির হয়ে যাচ্ছে। আর আমাদের দেশের কথা আর কি বলবো, এই দেশে আসলে আর থাকতে ইচ্ছা করে না। এতটা খারাপ পরিস্থিতি, আসলে আর ভালো লাগছে না দেখতে। আমি জানি না আমাদের দেশটা আর কখনো সুন্দর বা গোছানো হবে কি না। এখন এতটাই অনিরাপদ বোধ করি, ঘরে থাকতেও অনিরাপদ লাগে, আর এতটাই মৃত্যু ভয় লাগে, মনে হয় যে যখন তখন হয়তো বা মারা যাব। ঘর থেকে বের হলেও মনে হয় না যে সুস্থ হয়ে আর বাসায় ফিরতে পারবো কিনা জানি না। খুবই অনিশ্চয়তার মধ্যে একটা জীবন চলে গিয়েছে। সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম যখন একটা ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওটা অনেকেই দেখে কষ্ট পেয়েছে, যে একটা ছোট্ট বাচ্চা, ওর পুরোটা দেহ পোড়া ছিল, ওর স্কুল ড্রেসটা পুড়ে ওর দেহের সাথে লেগেছিল। ও একা একা হেঁটে সামনে দেখে যাচ্ছিল, কিন্তু ওকে কেউ না ধরে তখন সবাই ওকে ভিডিও করানো ব্যস্ত ছিল। ওই ভিডিওটা দেখে জাস্ট আমার কলিজাটা বের হয়ে যাচ্ছিল। এতটা কষ্ট লেগেছিল ওকে দেখে, এতটা মায়া লেগেছিল। আমার শুধু বারবার মনে হচ্ছিল, ইস আমি যদি ওকে যে ধরতে পারতাম, ওর জন্য কিছু করতে পারতাম, হয়তো আমার একটু শান্তি লাগতো। আমাদের আশেপাশে এমন অসুস্থ অনেক মানুষ আছে, যারা বলবো যে অসুস্থ বা মনুষ্যত্বহীন, যারা কিনা সামান্য ভিউ পাওয়ার জন্য যেখানে সেখানে মানুষের ভিডিও করতে পারবে, যে কোনো পরিস্থিতিতে তারা ভিডিও করতে পারবে, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা মানুষের কোনো উপকারে আসবে না, শুধু ভিডিওই করতে পারবে। আমাদের আশেপাশে এমন অনেক ভালো মানুষও আছে যারা কিনা নিঃস্বার্থভাবে মানুষের বিপদে একদম ঝাঁপিয়ে পড়ছে, মানুষের অনেক উপকার করছে। আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখে, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আমি জানি না আমি এই ভিডিওতে কি বলেছি বা উল্টাপাল্টা কিছু বলেছি কিনা, আমি আসলে অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু এই কয়েকটা দিন আসলে মনটা খুবই ভারী হয়েছিল, অশান্ত হয়েছিল, কিন্তু কথাগুলো একটু শেয়ার করতে পেরে কেন জানি মনটা এখন অনেকটাই হালকা লাগছে। তো যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, আর যদি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলেও আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।